আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভাবলাম আজকে আমি আপনাদের সাথে আমার দিনের কিছুটা অংশ শেয়ার করি। এই যে সকাল 7:30টার দিকে আমি উঠে গেলাম, রান্নাঘরে গিয়ে নাস্তা রেডি করলাম। আমার হাজব্যান্ডের জন্য ডিম, পরোটা এবং কলিজা ভুনা ছিল, সেটা গরম করে নিলাম। আর আম্মুর জন্য এখানে দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে একটু নরম করে নিয়েছি, কারণ আম্মু শক্ত খাবারটা খেতে পারে না, আম্মু একটু সিক তো তাই। তো আমার আম্মু আর হাজব্যান্ডের খাওয়ার পরে হাজব্যান্ড অফিস চলে গেল, আল্লাহ হাফিজ বললাম। এটা আমার বারান্দা থেকে রাস্তা দেখা যাচ্ছে, বারান্দা থেকে রাস্তায় দাঁড়িয়ে সবসময় আল্লাহ হাফিজ দিই। তারপর চলে আসলাম আমার বাসার সবচেয়ে ছোট ছোট সদস্যদের দেখার জন্য। এরা হলো আমার বাসার সবচেয়ে ছোট ছোট সদস্য। পাখিগুলো খুবই কিউট, আমার বাচ্চাদের খুবই পছন্দ। আমার বাচ্চারা বসে বসে ওদের সাথে কথা বলে, ওদের দেখে। তো সকালে আমি আমার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পরে আমার পাখিদেরকে খাবার দিই। আমার পাখিরা কিন্তু খুব বেশি দিন হয়নি আমার বাসায় এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাখিরা কিন্তু ডিম দিয়েছে। আল্লাহর রহমতে একটা বাচ্চাও ফুটেছে ডিম থেকে। ইনশাল্লাহ আপনাদের সাথে সেটাও শেয়ার করব বাচ্চাটা একটু বড় হওয়ার পরে। যে পাখিকে খাবারটা দিলাম, কতক্ষণ পাখিগুলোকে দেখলাম কি করছে, আর চারদিকে জিনিস দেখে চিন্তা করলাম কিছুক্ষণ পর তো একটু বের হতে হবে আজকে আমাকে, কারণ আমার ছোটো বাচ্চাটা 15 মাস হয়েছে আলহামদুলিল্লাহ, ওর আজকে ভ্যাকসিন আছে। তো ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব, সেজন্য আমি আমার ছোটো বোনকে আসতে বলেছি, যেহেতু আমার দুইটা বেবি নিয়ে একা বের হতে পারি না। তো আমার বাচ্চারা ওঠার পরে এই যে বিছানা গুছিয়ে নিলাম। বিছানা গুছানোর পর এবার হলো সবচেয়ে কষ্টের কাজ, ওদেরকে ফ্রেশ করা, ওদেরকে নাস্তা খাওয়ানো। এই যে দুইজনে দুইটা ব্রাশ, কি কিউট না ব্রাশগুলো, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন আমার বাচ্চাদের জন্য। তারপর যে কাজ, আমি প্রতিদিন সকালে 1 কাপ ব্ল্যাক কফি খাই, তো আমার ব্ল্যাক কফিটা রেডি করে নিচ্ছি। ব্ল্যাক কফি রেডি করা খুবই সহজ আমার কাছে। পানিতে একটু কফি মিক্স করে ওভেনে 30 সেকেন্ড গরম করে নিলে আমার ব্ল্যাক কফি রেডি হয়ে যায়। ব্ল্যাক কফি ছাড়া আমার দিন চলে না, সেজন্য আমি ব্ল্যাক কফিটা ওভেনে রেডি করি। তো ব্ল্যাক কফি রেডি করে আমার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করলাম। বাচ্চাদের নাস্তার ক্লিপটা পুরোটা নিতে পারিনি, নেওয়া হয়নি। তো ছোটো বাচ্চার জন্য ডিম পোজ আর পরোটা, আর বড়ো বাচ্চাকে পরোটার মাঝখানে নসিলা দিয়ে নিলাম। যেহেতু বাচ্চাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব, তো ভ্যাকসিনের কাগজগুলো নিয়ে নিলাম। এখানে আমার বাচ্চার ভ্যাকসিনের কাগজ, আমি রেডি হয়ে নিলাম। এই যে দেখুন, ড্রেসিং টেবিলে ফাঁকে দিয়ে আমার মেয়ের মানকে উকি দিচ্ছে। এবার আমার বাচ্চাদের কাপড়গুলো নিয়ে নিলাম, 2 বাচ্চার কাপড়গুলো নিয়ে ওদেরকে রেডি করে নিলাম। এই যে রেডি করে বের হয়ে গেলাম, দরজা লক করে। টুকটুক করে এখন চলে যাব আমরা। বাসার একটু সামনে থেকেই গাড়ি পাওয়া যায়, তো আমি হেঁটে মেইন রাস্তা পর্যন্ত যাচ্ছি। এই যে এর মাঝখানে এক সবজিওয়ালা মামা চলে এসেছিলো সবজি নেওয়ার জন্য। এখন বের না হলে সবজি নিতে পারতাম, যেহেতু বের হচ্ছি সেহেতু আর সবজিটা নিতে পারিনি। আজকে কিন্তু অনেক ঝলমলে রোদ ছিল আর প্রচুর পরিমাণে গরম ছিল। আল্লাহ, এই বছর এত গরম কেন পড়েছে আমি বুঝতে পারছি না। তারপর আমরা একটা টমটম গাড়ি নিয়ে নিলাম, টমটম গাড়িতে করে যাচ্ছি। এই যে তারপর নামলাম, এই যে দূরে দেখা যাচ্ছে রাড্ডায় ঢুকে যাব। রাড্ডায় ঢোকার পরে ওখান থেকে টিকিট করে স্লিপ নিয়ে বাচ্চাকে ভ্যাকসিন দেবো। আর রাড্ডার তেমন কোনো ক্লিপ আর নেওয়া হয়নি, আমার রাড্ডা থেকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর বাসায় চলে আসলাম, বাচ্চাদেরকে ফ্রেশ করলাম। আম্মুর লাঞ্চের জন্য একটু সাগু রান্না করছি, আম্মুকে লাঞ্চে সাগু দিব। আম্মু শক্ত খাবারটা খেতে পারে না, একটু লিকুইড বা নরম খাবারটা দিই আম্মুকে, সেই জন্য আম্মুর জন্য সাগু রান্না করছি। এই আমার দিনের অল্প একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।